ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যারা নতুন 12 উঠলে বা যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, যারা থার্ড সেমিস্টার 12, তাদের যে আমি শুরু করেছিলাম দ্য নাইট ইন অ্যাট ডেইলি, গত দিনে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের প্রথম পাঠ্যক্রমে পড়িয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারে কি দেখেছিলাম? এটা একটা রোমান্টিক গল্প, রাস্কিন বন্ডের লেখা। সেখানে প্রথম পার্টে আমরা দেখলাম যে স্টেশন ধরে যায় আর কি, রাতের একটা ট্রেন, যে ছুটিটা, কথক যে ছুটিটা, গরমকালে ছুটিটা দুটো বাড়িতে কাটান, সেটা হচ্ছে দেহরাতে। সেই দেহরাতে যাওয়ার জন্য যে পথটা যায়, সেই পথের মধ্যে একটা স্টেশন পড়ে, সেটা হচ্ছে দেউলি। আর ওই ঘটনাগুলো হচ্ছে দেউলি স্টেশনকে কেন্দ্র করে। সেখানে যখন রাতের ট্রেনটা যায় দেউলির মধ্যে দিয়ে, তখন দেউলিতে যখন এসে পৌঁছায় তখন ভোর 5টা হয়ে যায়। এই 5টার সময় কেউ নামেও না বা উঠলো না ওই স্টেশনে। তবুও কিন্তু স্টেশনটায় ট্রেনটা কিন্তু 10 মিনিট থামে। কেন থামে লেখক কিন্তু জানতেন না। তিনি তাই ভেবেছিলেন যে আমি একদিন এই দেউলিতে নামবো এবং আমি শহরটিকে আনন্দিত করব, খুশি করে দেবো। যাই হোক, নর্মালি সেদিনে একদিন যাচ্ছিল, তখন কথক জানলার পাশে বসছিলেন। হঠাৎ করে একটা মেয়ে ঝিঁড়ি করতে করতে এলো, কথকের সঙ্গে চোখাচোখি হলো, কথকের ভালো লেগে গেল, মনে একটা প্রভাব ফেললো, আর সেখান থেকেই তাদের প্রেমটা শুরু হলো। এখন আমরা দেখেছিলাম সেখানে একটা চায়ের দোকান ছিল, কিছু রাস্তার কুকুরগুলো ছিল, বাদাম বিক্রেতা ছিল। এখন সেখানে চায়ের দোকানে ব্যস্ত ছিল আমরা দেখেছিলাম, এবং চায়ের দোকান পর্যন্ত এসেছিল কথক মেয়েটিকে দেখার জন্য, এবং মেয়েটিও কিন্তু অনুসরণ করে এসেছিল, এবং শেষে ঝুড়ি কেনার জন্য অনুরোধ করেছিল। সেখান থেকে প্রথমে কথক না করলেও কিন্তু পরে কিন্তু ঝুড়ি কিনেছিল, হাতে একটা টাকা দিয়েছিল, সেটাকে হাতটাকে নায় স্পর্শ করে। এখন আমরা সেকেন্ড বার সেখান থেকে দেখবো কি বলছে, দেখো পেজ নাম্বার 62। As she was about to speak, যেমনই সে কথা বলতে যাবে, বলছে as কি মেয়েটি, as she was about to speak, যেমনই সে কথা বলতে যাচ্ছিল, the guard blew his whistle, পাহারাদার কি করলো, তার বাঁশি থেকে বাজিয়ে দিল। She said something, সে কিছু বলেছিল, কথককে কিছু কিন্তু বলেছিল। এখানে কথকের একটা রাগ ধরার কথা, যে এতক্ষণ ধরে সবাই চুপচাপ ছিল, ঝুড়ি কেনা হলো, তারপর মেয়েটি হয়তো কিছু একটা কথা বললো, কিন্তু কথকটা শুনতে পেলেন না। তার কারণ পাহাড়দার সেই মুহূর্তে বাঁশি বাজিয়ে দিল। তাহলে যে আওয়াজটা মেয়েটার কাছ থেকে শুনতে চাইছিল গভীর আগ্রহ সহকারে, সেটা কিন্তু শুনতেই পেল না। সো কথকের একটা রাগ হবে, যেখান থেকে ঘটনাটা শুরু হলো, তার ভালো লাগাটা শুরু হলো, তার মুখ থেকে এমন একটা কথা সে বললো যেটা সে শুনতে পেল না, সেটা একটা অবশ্যই একটা খারাপ লাগার কথা। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য চ্যান্টিং অফ দ্য বেল। এই যে ঘন্টা ঘন্টা দেয়, ট্রেন শুরুর যে একটা লম্বা করে একটা বিকট আওয়াজ করে, সে ঘন্টা ঘন্টা পড়ে গেল, এবং মেয়েটি যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু সেই ঘন্টা ঘন্টা আওয়াজে কিন্তু মিলিয়ে গেল, হারিয়ে গেল, মেয়েটির কথা শুনতে পাওয়া গেল না। and the hissing of the ইঞ্জিন যে হিসিং শব্দ করা, যে ইঞ্জিন ঝিক 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 করা, সেই ইঞ্জিনের শব্দ এবং হুইসেলের শব্দ কিন্তু, ঘন্টা দিনের শব্দ কিন্তু মেয়েটার আওয়াজটা মিলিয়ে গেল। I had to run back to my compartment. এবার যেহেতু ট্রেন শুরু হওয়ার আগমন ধ্বনিটা চলে এসেছে, তার মানে কতকে এখন উঠে যেতে হবে। সেই জন্য বলছে যে আই হ্যাড টু রান ব্যাক, আমাকে ফিরে যেতে হতো, টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরায়। দ্য ক্যারেজ শাডার্ড এন্ড জল্টেড ফরওয়ার্ড। আর যে ক্যারেজটা দেখবা ট্রেনের দুটো বগির মধ্যখানে যে জোরটা থাকে, এইভাবে এইভাবে অনেকক্ষণ, মানে অনেক নড়াচড়া করে আর কি, ধাক্কা ধাক্কি লাগে, তাই না? তাহলে ওই ট্রেনটা ওইরকম মানে জল্টেড, মানে ধাক্কা ধাক্কি করতে করতে কাঁপতে কাঁপতে এগিয়ে চললো। আর এখানে শাডার মানে হচ্ছে কাঁপা, তখন এই ট্রেনটা স্টার্ট দিলো এবং কাঁপতে 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 এগিয়ে চললো। I watched her as the platform slipped away. আমি তাকে দেখছিলাম, কথক মেয়েটিকে দেখছিল। I watched her as the প্ল্যাটফর্মে slipped away, ততক্ষণ না প্ল্যাটফর্মটা, ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখছিল। She was alone, সে ছিল একাকী on the platform, প্ল্যাটফর্মে সে ছিল একাই। And she did not move, সে সেখান থেকে কিন্তু নড়েওনি। তার মানে বোঝা যাচ্ছে কথক যখন মেয়েটিকে তাকিয়েই ছিলেন যতক্ষণ না প্ল্যাটফর্মটা পেরিয়ে যায়, মেয়েটি কিন্তু কথকের দিকে তাকিয়েছিলেন। তার মানে ভালো লাগা কাজটা এখন দুদিক থেকেই। মেয়েটিকে হয়তো ভালো লেগেছে কথককে, আর কথকের তো ভালো লেগেইছে, তোমরা জানো। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু মেয়েটি আমার দিকে তাকাচ্ছিল, স্মাইলিং, হাসছিল। তার মানে কিছু একটা তো হয়েছে নাকি, কিছু কিছু কথা তো হয়েছে। I watched her, আমি দেখলাম তাকে, দেখছিলাম তাকে, until, যতক্ষণ না পর্যন্ত, the signal box came in the way,
মধ্যখানে একটা সিগন্যাল বক্স করে বলি, সিগন্যাল বক্স গুলো হয় না, যেখানে সিগন্যাল ওঠানো করে লাল ছবি আলো গুলো জ্বলে, কি মেয়েটাকে যখন দেখছিল মধ্যখানে সিগন্যাল বক্স পড়ে গেল, ট্রেনটাই করছিল, আর সিগন্যাল বক্সে মেয়েটা ঢাকা পড়ে গেল। এখানেও কিন্তু কথাটা একটা রাগ ধরার কথা, রাগ ধরে রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আমি দেখছিলাম ততক্ষণ না মধ্যখানে একটা সিগন্যাল বক্স চলে এলো, এন্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপর জঙ্গলটা শুরু হলো এবং স্টেশনটাকে ঢেকে দিল। হিট মানে ঢেকে দেওয়া। বাট I could still see her standing there alone, কিন্তু আমি তখনও তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখছিলাম। তার মানে ট্রেনটা তো স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, জঙ্গলে ঢাকা পড়ে গেল, তার মানে তখনও কতকটাকে দেখছে, তার মানে কি, মন মে তো কুছ হুয়া হ্যায় বাবা, মন মে লাড্ডু ফুটা। তার মানে তখন কতক কিন্তু মনের চোখ দিয়ে মেয়েটিকে দেখছিল, সে মনে করছিল তখনও বোধ হয় মেয়েটি ওই প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়ে আছে। তার মানে এখন মন কাজ করছে। I sat up awake for the rest of the journey. I sat up, আমি উঠে দাঁড়ালাম, awake জেগে, মানে আর ঘুমোলো না, for the rest of the journey, পুরো যাত্রাটা ধরে লেখক কিন্তু আর ঘুমোননি, মেয়েটার চিন্তায় বিভোর হয়ে থাকলেন। I could not read my mind of the picture of the girl's face. মেয়েটির চেহারার যে ছবিটা তিনি মন থেকে ঝেড়ে ফেলতে পারলেন না। তার মনে একটা ছবি গেঁথে দেওয়া হয়েছে, গেঁথে নিয়েছেন কবি, লেখক, মন থেকে ঝেড়ে ফেলতেই পারছে না, সারাক্ষণ শুধু মেয়েটির চিন্তা করে। I could not read my mind of the picture of the girl's face. মেয়েটির মুখটা, মুখের ছবিটা তিনি মন থেকে ঝেড়ে ফেলতে পারলেন না। And her dark smoldering eyes, এবং তার যে ঘন কালো কৃষ্ণ বর্ণের চোখ, সেটাও তিনি দৃষ্টি ফেরাতে পারলেন না। But when I reached Dehra, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম, the incident become blurred and distant. ওখানকার যে ঘটনাগুলো, দিদার সঙ্গে যে ঘটনাগুলো, হাসি গল্প মাসাকের মধ্যে যে ঘটনাগুলোর মধ্যখানে এই যে ঘটনাটা ঘটলো, মেয়েদের সঙ্গে দেখা হলো, চোখে চোখে কথা হলো, মুখে কিছু কথা হলো না, সেটা স্মৃতিটা কিন্তু একটু ঝাপসা হয়ে গেল, অর্থাৎ কিছুটা হয়তো ভুলে গেছেন। For there were other things to occupy my mind, কারণ কথক বলছে যে আমার মনে যতক্ষণ অন্য কোনো ঘটনা বাসা বেঁধেছিল, অন্য কোনো ঘটনা বলতে দিদার বাড়ি গেছে অনেকদিন পর, দিদার সঙ্গে গল্প হয়েছে, খুনসুটি হয়েছে, দাদুর সঙ্গে বা হয়েছে, বা ওখানকার এলাকার বন্ধুদের সঙ্গে, বা আরো অন্যান্য কারণে হোক, তার অনেকগুলো ঘটনা তার মাথায় বাসা বেঁধেছে বলে মেয়েটির ঘটনা তখন একটু ফিকে হয়ে এসছে, এমন না যে ভুলে গেছে, একটু ফিকে হয়েছে, ব্লাড আবছা হয়ে গেছে। It was only when I was making the return journey, আবার আমার মনে পড়লো, it was only যখন I was making the return journey, আমি যখন যাত্রা থেকে আবার ফিরছিলাম, 2 months later, 2টা মাস পরে। কেন হলো 2টা মাস? কারণ আমরা দেখেছি প্রথমেই আর্লি মে মাসের শুরুর দিকে যেত এবং জুলাই মাসের শেষের দিকে ফিরতো, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। এবং তখন আমার মেয়েটিকে মনে পড়লো, যখন আমি ফিরছিলাম যাত্রা, আমার বাড়ি থেকে আমি ফিরছিলাম, তখন আবার আমার মেয়েটির কথা মনে পড়লো। I was looking out for her as the train to the station. I was looking out, আমি তাকে খোঁজ করছিলাম। খোঁজ করবে নাই বা কেন, মনের মধ্যে তো মানে একটা প্রভাব ফেলেইছে, ভুলতে তো পারবে না। Love at first sight. I was looking out for her as the train to the station. আমি তাকে দেখছিলাম যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছিল। And I felt an unexpected thrill, এবং আমি একটা অপ্রত্যাশিত উত্তেজনা অনুভব করলাম। কেন? আশা করেননি, কিন্তু বলছে আনএক্সপেক্টেড, একটা অপ্রত্যাশিত উত্তেজনা ফিল করছিল, অনুভব করছিল, থ্রিল মানে উত্তেজনা। When I saw her walking up the platform, যখন আমি তাকে দেখলাম প্ল্যাটফর্মে সে হেঁটে আসছে, তার মানে তারপরে ফেরার যাত্রার সময় কিন্তু মেয়েটি দেখা পেয়েছি, মনটা খুশ হয়ে গেল, দিল বাগ হয়ে গেল মেয়েটিকে আবার দেখতে এসে। I sprang off the footboard, ফুটবোর্ড বলতে ট্রেনের যে এই ছোট ছোট সিঁড়িটা হয় না, যেটাতে নামা ওঠা করতে হয়, সেটা হচ্ছে ফুটবোর্ড। তাহলে লেখক তো মেয়েটিকে দেখার জন্য ফুটবোর্ডের কাছে এলেন, দরজার কাছে এলেন, and wave to her, এবং হাত নাচে, এই যে আমি, ও হে, হাত নাচছে, এই যে আমি চিনতে পেরেছেন, এই যে আমি, হাত নাচছে, মানে মেয়েটিকে দেখে যখন চিনতে পেরেছে কথা, কিন্তু হাত নেড়েছে, wave to her. When she saw me, যখন মেয়েটি আমাকে দেখলো, যখন সে আমাকে দেখলো, সে স্মাইল, সেও হাসি, হাসার কারণ তো রয়েছে নাকি, she was pleased, সে আনন্দিত ছিল, সে খুশি ছিল, that I remembered her, যে আমি তাকে মনে রেখেছি। তার মানে মেয়েটিকে চিনতে পেরে 2 মাস পর ফিরছে, মেয়েটিকে মনে রেখেছে বলে কতদিন তো মেয়েটির দিকে হাত নেড়েছিল, তার জন্য মেয়েটি খুশি হলো, কারণ মেয়েটি ভাবছে
যে সে আমাকে মনে রেখেছে। আবার আই ওয়াজ প্লিজড, আমিও খুশি ছিলাম দ্যাট, এই জন্য যে সে সে হাসছে, তার মানে কি মেয়েটি পদককে মনে রেখেছে। তাই মেয়েটি যেমন করে খুশি হলো কারণ আমি তাকে মনে রেখেছি, আমিও খুশি হলাম কারণ তার হাসি দেখে সেও কিন্তু আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি ছিলাম। কি মুহূর্ত! and it was almost like a meeting of old friends, আর এটা ছিল সেরকম একটা মুহূর্ত যে মুহূর্তটা মনে হচ্ছিল কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে। দুজন কোনো পুরনো বন্ধুর সঙ্গে মিট হচ্ছে, এমন বন্ধু যারা হয়তো ক্লাসমেট ছিল, অনেকদিন আগে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, ফেয়ারওয়েল হয়ে গেছে, অনেকদিন পর যখন মিট করছে একটা জিগলি দোস্ত, তখন যে অনুভূতিটা হয়, তখন যে আনন্দটা হয়, সেই আনন্দ কিন্তু কথা এখানে পাচ্ছেন। She did not go down the length of the train selling basket. She did not go down the length of the train selling basket. ঝুড়ি বিক্রি করতে 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 প্ল্যাটফর্মে তিনি আর কি যতটা দীর্ঘ পথ ধরে হাঁটছিলেন, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। তিনি সোজা তিনি কোথায় এলেন? মেয়েটি সোজা চায়ের দোকান পর্যন্ত এলো। হার ডার্ক আইস ওয়াজ সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার ঘন কালো চোখগুলো হঠাৎই জল জল করে উঠলো, আলোতে ভরপুর হয়ে গেল। উই সেড নাথিং, আবারও কিন্তু বলছে উই সেড নাথিং, আমরা কথা বললাম না পার্সনটাই। আবারও দেখা হলো, আবারও কিছুক্ষণ কথা বললাম, বা আবারও কিছুক্ষণ কথা বললাম না। যাওয়ার বেলা দেখা হলো, কথা হলো না, তাই না? চোখে চোখে কথা বলে, মুখে কিছু বলে না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমরা কেউই এতটা বাকপটু হতে পারলাম না। বাকপটু মিন্স, মেয়েটি চোখে এলোকুয়েন্ট বলা হয়েছিল, তার কারণ হচ্ছে যখন মুখ কিছু বলে না, চুপচাপ থাকে, চোখের দিকে তাকে বোঝা যাচ্ছে অনেক কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না, তার ওখানেই বোঝা যায় চোখ অনেক কিছু কথা বলে, এরকম চোখকে এলোকুয়েন্ট বলা। তবে কি বলছে দেখো, আই ফিল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার এন্ড দেন। আমি যখন একটা অন্যরকম ফিল করলাম, অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করলো সেখানে, এবং তখন এন্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমি চাইলাম তাকে হয়তো নিয়ে চলে যাবো, আমার সঙ্গে নিয়ে যাব। আই কুড নট বিয়ার, আমি ধৈর্য রাখতে পারছিলাম না, দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ টু রিসিভ ইনটু দ্য ডিস্ট্রিক্ট অফ ডেইলি স্টেশন। অর্থাৎ ডেইলি স্টেশন থেকে হয়তো দূরে চলে যাব, এরকম দূরত্ব তাকে না দেখে কি করে থাকবো। বা বা এই এই যে ধৈর্যটা তিনি ধরে রাখতে পারছিলেন না। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে আমি তার ঝুড়ির বোঝাটা আমি নিলাম, এন্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং মাটিতে সেই ঝুড়ির বোঝাটা নামিয়ে আমি রাখলাম। She put out her hand for one of them. She put out her hand for one of them. মেয়েটি তার হাতের একটা হাত কিন্তু রাখলো, but I caught her hand. কিন্তু কথা কি করলো? I caught her hand, আমি তার হাত থেকে ধরে ফেললাম। যে অপূর্ণ ইচ্ছেটা প্রথমে হয়েছে, যে আমি যখন কয়েনটা দিচ্ছিলাম, কথা যখন কয়েনটা দিচ্ছিল, তখন টাচ করার ইচ্ছে ছিল বা সাহস করেনি, এখন কিন্তু হাতটা ধরে ফেললো। এই এই দীর্ঘ বিরতিটা সহ্য হচ্ছিল না, বারে কথা নেই, আমি হাত থেকে ধরে ফেললাম এন্ড হেল্ড ইট, এবং ধরেই রইলাম। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো, কেন বুঝতে পারবে না? আই হ্যাভ টু গো টু দিল্লি। আমি বললাম আমাকে দিল্লি চলে যেতে হবে। মানে এখানে বলতে চাইছে যে আমি তো আর বেশিক্ষণ থাকবো না। মেয়েটির চোখে চোখ রেখে ছেলেটি এখন করুণ সুরে বলছে যে আমাকে দিল্লি চলে যেতে হবে। মানে কতটা ব্যথা নিয়ে বলছে দেখো, মানে বলতে চাইছে এমন যে আমি যদি দিল্লি চলে যাই তুমি কি করবে, আমার সঙ্গে তুমি দিল্লি চলো, এরকম একটা ভাব। সেজন্য করুণ সুরে ছেলেটি বলছে, কথক বলছে যে আমাকে দিল্লি চলে যেতে হবে। সে নোটেড, সে মাথা নাড়লো, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, এবং মেয়েটি বললো আমাকে তো কোথাও যেতে হবে না। সে দ্য গার্ড ব্লো হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। তখন পাহারাদার আবার বাঁশি বাজিয়ে ফেললো, ট্রেন যাওয়ার সময় হয়ে গেছে। And how I hated the guard for the doing that. আর এরকম করার জন্য আমি পাহাড়দেরকে মন ভরে ঘৃণা করলাম। কেন ঘৃণা করবে না? প্রথমে যখন মেয়েটি কিছু বলেছে, তখন হুঁশিয়ার বাজি করে মেয়েটির কথা শুনতে পেলাম না, সে কি বললো না বললো, কতটা আগ্রহ ছিল মেয়েটির কথা শোনার জন্য। আর এখন যখন আবার হুঁশিয়ার বাজি দিল কার, ট্রেন ছাড়া, তখন তো আবার সময় হয়ে গেল ট্রেন যাওয়ার। মেয়েটির সঙ্গে দেখা হবে না বা কথা হবে না, বা হলেও কখন হবে তা ঠিক নেই। এই মুহূর্তে বাঁশি বাজানোর খুব দরকার ছিল, এক থাপ্পড় দিয়ে দেবো একদম পাহারাদারকে, সেরকম একটা ভাবনা, মানে যে ঘুষি মেরে তার মুখটাকে থুবড়ে দেয়, এরকম একটা ভাবনা। I will come back. তখন বলছে আমি আবারও আসবো, I will come again, আমি আবারও আসবো। বললাম will you be there? Will you be here? তুমি কি এখানেই থাকবে? কথক বলছে আমি আবারও আসবো, তুমি কি এখানেই থাকবে, এই ডেইলি প্ল্যাটফর্মে থাকবে?
she nodded again, সে আবারও মাথা নাড়লো, মানে বুঝিয়ে দিল হ্যাঁ আমি থাকবো। and she nodded, এবং যেমনটা সে মাথা নাড়লো, the bell clanged, ঘন্টা গুনে বেজে উঠলো বিকট আওয়াজ করে, and the train slid forward, এবং ট্রেনটা আস্তে 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 মুভ করতে লাগলো, চলতে লাগলো। I had to wrench my hand away from the girl. I had to wrench my hand from the girl. আমি মেয়েটির থেকে হাতটাকে এইভাবে সরিয়ে নিতে লাগলাম। and the run for the moving train, এবং ওই ছুটন্ত ট্রেনে উঠে যাওয়ার জন্য আমি ছুটতে লাগলাম। মানে ট্রেনটা যেহেতু চলে যাবে, যাত্রা শুরু করে দিয়েছে, ট্রেনটা যখন চলতে শুরু করে, সেজন্য মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে এখন পথে চলে যাবেন। This time I did not forget her. এবারে কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। She was with me. দেখো, প্রথমে যখন যাত্রাটা গিয়েছি, বিদায় বাড়ি গিয়েছি, বিদায় বাড়ির সঙ্গে অনেক ঘটনা ঘটেছিল, যার ফলে মেয়েটির সঙ্গে প্রথম দেখার যে মুহূর্তটা, সেটা কিন্তু অনেকটা ভুলে গিয়েছিল বা আবছা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু যখন সেকেন্ড বার দেখা হলো ফেরার পথে, তখন কিন্তু মেয়েটিকে আর বলতে পারে she was with me for the remainder of the journey. সে আমার সঙ্গে ছিল, আমার মনে ছিল, পুরোটা জার্নি ধরে, পুরোটা যাত্রা ধরে সে আমার মনের মধ্যে ছিল। চিন্তা করো, তাকে আর মন থেকে বলতে পারেনি। and for long after, এবং অনেক দিন ধরেও সে বলতে পারেনি। all that year she was a bright living thing. সারা বছর ধরে তার মধ্যে একটা উজ্জ্বল একটা ছবি কাজ করছিল, ছবি তৈরি করে নিয়েছিল। তার মানে আবার যখন সেই দেউলি দিয়ে যাবে, তখন তো আবারও সেই সামার ভ্যাকেশন কাটতে আসবে, তাই না? তার মধ্যে একটা বছর তো পেরিয়ে যাবে। এই দীর্ঘ বছরে তার মনে কিন্তু সেই উজ্জ্বল প্রতিভাটা কিন্তু ছিল, তার মেয়েটির যে কথোপকথনটা, দেখা সাক্ষাৎ। and when the college term finished, এবং যখন সে কলেজ টার্মিনেশন পরীক্ষাটা শেষ করলো, and I packed in haste, আমি খুব তাড়াতাড়ি আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম, and left for দেহরাদুন, দেহরাদুনের জন্য প্রস্তুত হয়ে গেলাম, দেহরাদুনের জন্য প্রস্তুত হয়ে গেলাম। earlier than usual, যেমনটা আমি যাই তার আগেই। অর্থাৎ কখন যান? মে মাসের শুরুর দিকে। কিন্তু এবারে আর সহ্য করতে পারছিল না বলে মে মাসের কয়েকদিন আগেই তিনি যাত্রাটি ব্যাগটা গুছিয়ে নিয়ে যাত্রাটি শুরু করলেন। আমি সহ্য করতে পারছি না, আমি যাবই, আমি কেন বলবো এরকম হচ্ছে। My grandmother, আমার দিদা, would be pleased, অনেক খুশি হবেন, at my eagerness to see her, অনেক খুশি হবেন আমার যে আগ্রহ, তাকে দেখার যে আগ্রহ, সেটা নিয়ে দিদা অনেক খুশি হবেন, তাই তিনি ভাবছেন। I was nervous, আমি নার্ভাস ছিলাম, and anxious, চিন্তিত ছিলাম, as the train drove into Delhi, যে দেউলিতে যখন ট্রেনটা ঢুকবে বা ঢুকতে শুরু করেছিল, তখন আমি নার্ভাস ছিলাম, চিন্তিত ছিলাম। because I was wondering what, কারণ আমি অবাক হয়েছিলাম, what I should say to the girl, আমি আমার মেয়েটাকে কি বলা উচিত, and what I should do, আমার কি করা উচিত। এইটা ভেবে কথা তখন অনেক চিন্তিত ছিলেন। এখন যখন আমাদের দ্বিতীয়বার দেখা হবে, কথা ভাবছেন, এরপরে মেয়েটিকে আমার কি বলা উচিত, কি করা উচিত, সেটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তার মানে কিছু একটা এমন কিছু করবে হয়তো, বা এমন কিছু বলবে যেটা বললে হয়তো মেয়েটি ইমপ্রেসড হবে, সেরকম কিছু ভাবছিলেন। কিন্তু কি বলবেন বা কি করবেন সেটা কিন্তু বুঝতে পারছিলেন না, তার জন্য তিনি নার্ভাস ছিলেন। প্রথম দেখাটা যেটা হয়, I was determined that I wouldn't stand helplessly, বলছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও আগের মতো অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকবো না, আমার বিরক্ত, এবার আমি কিছু একটা বলবো, যা হবে হবে। বলছে ওই জন্য বলছে I wouldn't stand helplessly, আমি অসহায় ভাবে দাঁড়িয়ে থাকবো না। before her, তার সামনে, hardly able to speak, কথা বলতে না পারলেও, কিছু না করতে পারলে, anything about my feelings, মানে আমার অনুভূতিটা এবার আমি প্রকাশ করে দেবো। তাই বলছে আমি যে ভাবছি, কথা যে ভাবছেন, সেই অনুভূতিটা এবার মেয়ের সামনে কিন্তু প্রকাশ করে দেবে। তিনি আর সহ্য করতে পারছে না, আগের মতো অসহায় অবস্থায় থাকবেন না, তিনি কথা মুখ করে বলে দেবেন, আসলে সিদ্ধি বলতে চাইছেন। তোমরা বুঝতে পারছো আসলে কত কি বলতে চাইছেন, তাই না? যাই হোক, আজকে আমরা পার্ট 2 তে এইটুকু দেখলাম, আর নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমরা ভিডিও বড় করতে চাইছি না আসলে। তোমরা অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও, কারণ তোমরা যদি আমাদের সঙ্গে দাও, আমরা তোমাদের অনেক এইভাবে সুন্দর সুন্দর আর কি পড়াশোনাগুলো নিয়ে আসতে পারবো, যাতে তোমরা উপকৃত হও। ওকে, তোমার সঙ্গে আমাদের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।